রাখবেন এটা। জয় জয় নিতাই গো প্রমানন্দে। কিছু বলবে একটু বলো, কেউ যদি কিছু বলতে পারে একটু বলো। এনার বাড়িতে বড় বড় শিল্পীদের কীর্তন হয়, খুব বড় বড় শিল্পীরা, আমরা আনতে পারি না, বাড়িতে কীর্তন দেয়। উনিও 3 দিন ফাল্গুনে 26, 27 ওনার বাড়িতে কীর্তন হয়, খুব বড় বড় সনাতন কীর্তনেরা আসেন। সেখানে প্রায় 12-13 হাজার লোকের অন্নদান করেন, কিন্তু লোক খাওয়াবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য ওনারা আর দিতে পারছে না। বোঝা গেল? 12-13 হাজার লোক অন্তত একদিনে অন্নদান নেন। যাই হোক মায়েরা, আমাদের ভাগ্য ভালোই বলে ওনারা হয়তো আমাদের ভাগ্যে, আমাদের ভাইপো যে স্বপন দাস, ইনিও মাটি কাটতে যায়, ওই মাটি কাটা উপলক্ষে ওনাদের নিয়ে এসেছেন। খুব দুঃখের বিষয়, আমরা খেটে খাই, মাটি কেটে খাই, আমাদের গ্রামের ছেলেমেয়েরা সবাই কলকাতা বাজারে যায়, তারা পরিশ্রম করে টাকা নিয়ে, ইনিও আমাদের অনুষ্ঠান দেখে ইনি এবছর বেনেশ্বর যা যাবি তো সমস্ত কিছু খরচাটা উনি দিয়েছেন। আগের বছর কি করবেন আপনি বলুন? আগের বছর দিয়ে দেবো, আগের বছর দিচ্ছি, তার আগের বছর দিচ্ছি, এবছর দিচ্ছি, আগের বছর দেবো। অবস্থা হচ্ছে 2 বছর। বোঝা গেল? তাহলে দান করার জন্য আগ্রহ হয়ে আছে, আমরা শুধু নেওয়ার লোক নেই। আগে বছর হবে তো? জয় জয় নিতাই গো প্রমানন্দে। ঠিক আছে, চলো। জয় রাধে, জয় রাধে, হরি বল, হরি বল, জয় রাধে। হ্যাঁ, ঠাকুর কাজ কামনা করো। ব্যবসা ডেকেছ বলে ও গো বাবু দাবার এনেছে, তুমি ডাকার মতো ডেকেছ বাবু গো বাবু, বাবু গো বাবু গো বাবু গো বাবু গো। বাবু তামা কিনে এনেছ আমি তোমার লাগি তামা কিনেছি। যারা নেশা করে তাদের দেরিতে পৌঁছলে নেশার বস্তু কি হয় লক্ষ্য করুন। সে একটা বাজে ভাষা ব্যবহার করে ফেলেছে। কি ভাষা? তোর চাকরি খেয়ে নেবো ছোট লোক। ভগবান তখন মুচকি হেসে ফেলেছে, আমি তো ছোটই লোক। কি বলছে? এ ভেবেছে চাকর মদন, কিন্তু চাকর মদন তো নয়, সে তো গেছে বাজার আনতে। তো চাকরি খেয়ে নেবো ছোট লোক কোথাকারে। ভগবান মদন মোহন হেসে ফেলে বলছে, আমি তো ছোটই। ভগবান কাকে বলবেন? যার মতো ছোট কেউ হয় না। কলিযুগের মানুষ একটু যদি তোমার এদিক ওদিক হয়েছে, তোকে দেখে নেবো, কেটে ফেলবো, অমুক করবো, আমি কে জানিস, আমি অমুক অমুক এটা। আর ভগবানের বুকে লাথি মারলো, কে লাথি মারলো? ভৃগু। ব্রহ্মা বড় না শিব বড় না আজকের নারায়ণ বড়, পরীক্ষার জন্য ভৃগুর ওপর দায়িত্ব পড়েছে। দুজন দুজনের কাছে গিয়ে সেখানে প্রত্যাখ্যান ফিরে গিয়ে এবারে গিয়ে নারায়ণকে সেবা দিচ্ছে। কি? কায়িক সেবা। সেবা হচ্ছে 3 প্রকার, মানসিক, বাচিক, কায়িক। শরীর দিয়ে একদম সঙ্গে সঙ্গে দেখি তোমায় রাগানো যায় কিনা। সঙ্গে সঙ্গে হাতটা জোড়ো করে বলছে, ভৃগু আমার মতো পাষাণ হৃদয়ে পদাঘাত করে তোমার কোমল চরণে কোনো আঘাত লাগেনি তো? আচ্ছা বাবা বলুন তো, এখানে একটু ছোট করে ভগবান কাকে বলবেন? শিবলোকে গেছে বলে তোকে মেরে ফেল দেবো, ব্রহ্মলোকে গেছে বলে কমণ্ডল থেকে জল নিয়ে তোকে চুঙিয়ে দেবো, এক্ষুনি শেষ করে দেবো। আর লাথি মারলো সে বলছে কে? ভগবান নারায়ণ বলছে, ভৃগু আমার পাষাণ হৃদয়ে পদাঘাত করে তোমার কোমল চরণে কোনো আঘাত লাগেনি তো? ভগবান কাকে বলবেন? যার মতো ছোট সহনশীল, যার মতো কেউ হয় না, তিনি হলেন ভগবান। আর গীতাতে ছবি দেখেছেন, বিশ্বরূপ নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদমচ্যুত স্থিতস্মি গতের সন্ধে করি সে বচনং তব। অর্জুন যখন যুদ্ধ করতে চাইছে না, এরা আমার গুরুদেব, এরা আমার বাবা, এরা আমার ভাই, এরা আমার সহোদর, এদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে লাশ দেখতে পারবো না, আমি মারতে পারবো না, হে প্রভু তুমি আমায় এই আদেশ দিও না। সঙ্গে সঙ্গে বলছে, আমি তো মেরেই রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। আমি অর্জুন, আমি গীতা, আমি ভাগবত, আমি গঙ্গা, আমি দুর্যোধন, আমি দুঃশাসন, আমি যুধিষ্ঠির, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, সব মেরে সাইজ করে রেখেছি, তোমাকে সাজানো ঘুটি একটু শুধু ঠেলে দেবে। তখন অর্জুন বলছে, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদন ময়চ্যুত স্থিতস্মি গতে সন্দেহ করিষ্যে বচনং তব। আপনার প্রসাদে আমার মায়া মোহ দূর হয়েছে, নিজেকে নিজে চিনতে পেরেছি, আমার কি করণীয়, আমার কি কর্তব্য, এবার আমি যুদ্ধ করতে প্রস্তুত। আপনার এ শ্লোকটা কাজে কিসে লাগবে মা? সংসার নামক এই কুরুক্ষেত্রে যুদ্ধে আমি আমাকে চিনতে পারিনি, হে প্রভু তোমার শ্লোকে, কটা শ্লোক? 574টা শ্লোকের মধ্যে, এই শ্লোকের মধ্যে আমি সমস্ত সব বুঝতে পেরেছি। আমি একটা শ্লোক বললাম, অর্জুন তখন এই শ্লোকটা বলল, নষ্ট হয়ে গেছে
আমার লোভ লালসা সব দূরে গেছে, নিজেকে নিজে চিনতে পেরেছি, আমি যুদ্ধ করতে প্রস্তুত। তাই মা, কুরুক্ষেত্রটা একটা যুদ্ধ, তোমার সংসারটা একটা কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রে ধর্মের পথে থাকবে, তোমার কিন্তু উরুভঙ্গ হবে না। আর অধর্মের পথে গেলেই তোমার কিন্তু ওই দুর্যোধন দুঃশাসনদের মতো সমস্ত সব একটা একটা করে বধ হতে হবে হবে হবে। সেই জন্য এক লক্ষ্যে এক স্ত্রীর পক্ষে সঙ্গে সঙ্গে সেই ছোট আমার মদন মোহন বলে, আমি ছোট লোক, আমি বড় লোক নই, ছোট লোক বলে, তোর চাকরি খেয়ে নেব। তাই আসতে হেসে ফেলে বলছে, বাবু তামাক নেবেন? একটা তামাক খেয়েছে, টানটা যেই টেনেছে মা, হরিবল, সঙ্গে সঙ্গে চারিদিকে শুধু এদিকে মদন ওদিকে মদন, ওগো চারিদিকে শুধু ওগো মদন দেখে, চারিদিকেই শুধু মদন দেখে, আমার চারিদিকে শুধু মদন দেখে, বাবু চারিদিকেই শুধু মদন দেখে, আমার ভগবানের কাছে আমার তামাক সেবা পেয়ে চারিদিকে শুধু আমার মদন দেখে, ওগো ভগবানের সাজা তামাকে সেবা করে, ওগো চারিদিকেই শুধুই মদন দেখে, তার মদনময় এই দেহ তৈরি হয়েছে গো, ওগো চারিদিকে শুধু মদন দেখে, ওগো মদনময় দেহ হয়েছে বলে আমার ভগবানের তামাক ওগো সেবা করে, ওগো আমার চারিদিকেই মদন দেখে, বলাই ওপরে মদন নিচে মদন, ওগো ওগো চারিদিকে চারিদিকে মদন, আমার মদনের তামাক সেবা করে, চারিদিকে মদন ওই না উলুর ধ্বনি নিতাই গৌর হরিবল, চারিদিকেই মদন দেখে, ভগবানের সেবা মদন করে, চারিদিকে শুধু মদন দেখে, চারিদিকেই শুধু। হরে কৃষ্ণ। অসুবিধা হলো নাকি মায়েরা? একটু কিছু বলতে হবে, না বলে আমাদের ভালো লাগে না। কেন বলো তো? মানে আমাদের সব দানের উপর চলে তো, এই জন্য একটু বলতে হয়। হরে কৃষ্ণ। সত্যি ইনি প্রচণ্ড ভালো মানুষ, বা কীর্তনিয়া হিসেবে কেমন লাগছে? ভালো লাগছে তো? না ভালো লাগে না? কার কার ভালো লেগেছে হাত তুলো দেখি। আর কার কার ভালো লাগেনি হাত তোলো। কী হলো? সবাই ভালো লেগেছে? তাহলে তাহলে আমরা 1 বছর পর পর আমরা নিয়ে আসি দাদাকে। সত্যি ইনি খুব খুব আমাদের অন্তরঙ্গের মধ্যে খুব ভালোবাসার মধ্যে আছে। প্রতি বছর আনতে পারি না, এই জন্য আমরা নিয়ে আসি। 1 বছর পরে বা 2 বছর পরে আবার নিয়ে আসা হয়। আর ওনার সময়টা খুব কঠিন সময়, খুব কঠিন সময়। এই সময়টা ভক্ত ধরে রাখা খুব কষ্ট করে। আমি তো একটা কীর্তনের ছোটোখাটো যাই করি, এই সময়টা ভক্ত ধরা খুব কষ্ট আছে। এ ঘুমোবার সময়, খাওয়ার সময়, বিশ্রামের সময় একটু হয়তো, এই জন্য বলছি সবাই সেবা নেবেন। আর অন্যথা করবে না কেউ, সবাই পায়ে ধরে অনুরোধ করে বলছি, যিনি দান করেছেন তিনি একটু পরে আসবে, যখন আমাদের আরেকটা দল আসবে সে সময় ওনাকে নিয়ে আসবো। উনিও সবাই দেখবেন ওনাকে। উনি দেখুন না কয় ভাই মিলে পরিবেশন করছে। 3 ভাই এসেছে, সবাই পরিবেশন করছে, নিজে রান্না করছে, নিজে খাওয়াচ্ছে, নিজে হাতে দিচ্ছে সবাইকে। আমাদের একটা ভুল হয়, উনি 2 দিন ব্যবস্থা করেছে কিন্তু আমরা পারিনি, কারণ প্রথম দিনে ভক্ত আসে না, এই জন্য রান্না করে ফেলে দেবো। এই জন্য আমরা একটা দিনই করি, আর উনি একটা দিনই সবাই এসেছেন। যাই হোক, দাদা কীর্তন শুনে খুব সন্তুষ্ট হয়ে অশোক মণ্ডল আর একজন অশোক কান্ডারি আমাদের খেয়ার মাঝি যিনি, উনি দুজনে মিলে 50-50 টাকা দিয়েছেন। সময়টা নষ্ট হয়ে গেল, কিন্তু টাকাটা ওনার হলো, কিন্তু আমাদের সময় নষ্ট গেল নাকি। জয় জয় নিতাই গো প্রমানন্দে। আর আমাদের অশোক, উনিও প্রত্যেকে 10-20 টাকা করে দিয়েছে। যারা সম্প্রদায় আছেন প্রত্যেক 20 টাকা করে দিয়েছেন। আমাদের অশোকের যিনি খেয়া ভাই, খেয়ার মাঝি, উনি প্রত্যেক দলকে দেন, মাঝিগিরি করে। যাই হোক, মায়েরা একটু উলুধ্বনি হবে কি? জয় জয় নিতাই গো প্রমানন্দে।
কি জয় শ্যামসুন্দর কি জয়। মদন মোহন কি জয়। বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহন কি জয়। রাধা রানী কি জয়। কমিটি বাবুরা কি জয়। গোপাল দা কি জয়। নীলমণি দা কি জয়। কমিটি বাবুরা কি জয়। হৃদয় গর্ব আনন্দ হরি হরিব দাদা কীর্তনিয়া তো ইনিয়ে বিনিয়ে সেই গড়েতে মাথা ফেলতেই হবে। সময় গেল, আমার টাকা হলো। স্বনামধন্য কীর্তনিয়া গো, খুব সুন্দর। এরম মানুষ বেঁচে থাক। গ্রামের রত্ন গো, কুলং পবিত্রং জননী কীতার্থা বসুন্ধরা বসতিষ্ঠা ধন্যা। ভাগ্যক্রমে এরম গ্রামের একটা কীর্তনিয়া পাওয়া যায়, গ্রামের বংশের মধ্যে একটা কীর্তনিয়া পাওয়া যায়। ছেলে মেয়েদের যদি মা একটু গীতার কথা, গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান যদি দিতে পারেন না, নাচাবো গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান যদি দিতে পারেন না, এই অনেক জ্ঞানে বয়সে বড়। হরিবল হরিবল। যাই হোক, আর বেশি নিয়ে বিনিয়ে সময় নেব না। তাহলে কি হলো মা, আস্তে আস্তে গিন্নিমা ঘুমিয়ে পড়লো, আর এদিকে ভগবান তামাক দিতে গেল। তখন বলছে ছোট লোকদের চাকরি খেয়ে নেবো, ছোট লোকের ব্যাখ্যা দিলাম। আস্তে আস্তে সেই সময় হরিবল গোকুল মিত্তির, এদিকে তাকান মা, গোকুল মিত্তির ভগবানের গায়ে কি ছিল? অগুরু চর্চিত চন্দনে গন্ধ। তারপর কি প্রলেপ দিয়েছে? তামাকের প্রলেপ। নেশাগ্রস্ত গোকুল মিত্তির নাকে জানো তো বাসতেলে গন্ধ, ছোড়াবার বাসতেলে মেখেছে। ভগবান এসে এসে বলছে, বাবু যে কটা টাকা মাইনে দেন, বাসতেল কোথায় পাবো, কিনতে পারি না। আমার একটা বিধবা মা আছে, তাকে মাইনে যে কটা টাকা দেন পাঠাতেই শেষ হয়ে যায়। বাসতেলটা কোথায়? ওই নেশাগ্রস্ত গোকুল চারিদিকে যেন মদন দেখছে, মদন মোহনকে দেখছে, আর বলে ফেলেছে ছোঁড়াবার বাসতেলে মেখেছে। কোন ছোঁড়া? হরিবল হরিবল। ঠিক এই সময় সিচুয়েশনে মদন তিনটে বাজার নিয়ে, ও মা, বাজার তিনটে রাখি কোথায়, মা কোথায় আছে? মা তো নাক ডাকাচ্ছে ঘরেতে। কেন? নিদ্রা দেবী ঢুকেছে শরীরে। নিদ্রা দেবী ঢোকাতে মা আমার গল্প করবে বলে বাবুর কাছ থেকে সে সময়টুকু নিতে পারেনি। যেই আমার প্রাণের ভয়ে, মারের ভয়ে যখন পাশে গিয়ে বসেছে, ঘুমিয়ে পড়ে নাক ডাকাচ্ছে। তিনটে বাজার কি কি মা? বাস্তু শাক, গাবা, ঘি, পিচে কলার মোচা, তিনটে নিয়ে মাথায় করে গান গাইতে গাইতে এখন ঠাকুর ঘরের দালানেতে রেখে, ঠাকুর ঘরের দাবায় রেখে, এইবারে সেই চাকর মদন আস্তে আস্তে কি করছে, মা এদিক ওদিক চাকিয়ে দেখছে মা আমার ঘুমাচ্ছে। সেই সময় গিয়ে মাকে জল ঢেলে দিয়ে, মদন এসেছিস? মা, বাবু তামাক খেতে চায়নি। বলে চায়নি কি হারামজাদা, তুই যেই চলে গেছিস ঠিক 5 মিনিট যেতে না যেতে মদন তামাক দে যা। তুমি গল্প করেছিলে মা? বলে গল্প করবো হারামজাদা, তোর বাবু যেই ডেকেছে, দুবার আস্তে আস্তে কাছে যাচ্ছি, 3বার মাথায় এত চিৎকার করে ডেকে উঠেছে, আমি আর কাছে ভয়ে না যেতে পেরে আমি এসে বসেছি। কে যেন কোত্থেকে ঘুম দিল, ঘুমিয়ে এখন নাক ডাকছি। বলে মাগো আমার হয়ে গেল। বলে কি? বলে আমার চাকরির জবাব হয়ে যাবে। বলে চাকরির জবাব হয়ে গেল, আমার চাকরির জবাব হয়ে গেল, চাকরির জবাব হয়ে গেল, আর চাকরির জবাব হয়ে গেল। ওগো আমার কি ক্ষতি হলো, চাকরির জবাব হয়ে গেল। কারে ক্ষতি হলো, বলে এ কি আমার করিলে বলো, চাকরির জবাব হয়ে গেল। ওই না যাই রে ভাবের বালাই নিতাই গৌর হরি 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 বল। আমার করলে বলো, যাই রে ভাবের বালাই, যাই রে কি আমার করলে বলো, যাই রে জবাব হয়ে গেল। চাকরির মা এই আসতে, আমার চাকরি থাকবে না। বলে কেন? বাবু যখন হুঁকোছে, হুঁকো পায়নি, তামাক পায়নি, তাহলে আমার চাকরি রাখবে? বলে হরিনামের জন্য যারা চাঁদা কাটতে যায় তাদের কি গাড়ি চাপা পড়ে? কিন্তু হরিনামের চাঁদা তোলার নাম করে কাটমানি খায়, তাদের কিন্তু গাড়ি। দুবারের তামাক ঠেসে সেজে না, আমি তোর গিন্নিমা দেখি তোর চাকরি যায় কি থাকে। ভগবানের জন্য যারা পরিশ্রম করে তাদের শরীর খারাপ কম হয় মা, কিন্তু তাদের পরিশ্রম করাটা সেই সময় সার্থক হয় যদি সে যে টাকা পাবে সেই টাকাটাই ভগবানের উদ্দেশ্যে লাগিয়ে দেয়। কিন্তু তার থেকে যদি কাটমানি খায়, হরি বল হরি বল, তুই দুবারের তামাক ঠেসে ঠেসে সেজে নে। এই বলে চাকর মদন দুবারের তামাক ঠেসে সেজেছে, সেজে নিয়ে এবার বাবুর কাছে যাচ্ছে। বাবু কোথায়? আগে চলেছে গিন্নিমা। ওগো
সাড়া দেয় না। চাকর মদনকে সামনে দিয়েছে, বল না বাবু তামাক নেবেন না? যেই আমার ভয়ে ভয়, বাবু বাবু, ও বাবু বাবু, বাবু তামাক নেবেন না? পিট পিট করে চাইছে, কারণ কে সেজেছে তামাক? ভগবান, তার নেশাটা আলাদা। আপনারা যেমন বসে আছেন, আমি করি সুরা পান, আমি 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 ওগো করি সুরা পানি। ও গোয়া আমি ও গো করি সুরাপা। বলে হরি নামের এই করি সুরা পানি, এই হরিনা উলুধ্বনি হরিবল 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 হরিবল। ও গো হরিনা ও গো হরিনা ওগো হরি নামের এ সুরা করেছি পান, আমার মেতে উঠবে দেহ মন প্রাণ। তোমরা হরি নামের করো সুরা পান, তোমরা হরি নামের সুরা করো পান, এই হরি নামের সুরা তোমরা করলে পান। এই হরি নামের সুরা তোমরা করবে পান, মেতে উঠবে মন প্রাণ। আমি করি সুরা পান, আমি করি সুরা পান। ও গোয়া আমি করি সুরা পান, আমি করি সুরা পান। হরিনামের সুরা যদি পান করো, সে পানটা কিন্তু তোমার সলিড পান, নেশাটা জমবে ভালো। গোকুল মিত্র আমার নেশা পান করেছে, নেশা পেয়েছে কার কার হাত থেকে? মা এদিকে তাকান, কার হাত থেকে? ঠাকুর মদনমোহন সেজে দিয়েছে, তাই আমার সঙ্গে সঙ্গে নেশাটা জমেছে ভালো। যেই বলেছে বাবু তামাক নেবে, কে এসেছিস রে বাবা? তোমার মুখো সাজা চাকর, আমার নাম মদন। মদন, এই আসতে মদন। আচ্ছা মদন, আমি না একটু তামাক খাই, তা বলে তামাকের ওপরে তামাক? হারামজাদে, এই তো খাইয়ে গেলি। আগো কে খাইয়ে গেছে মা? বলো তো ভাগ্যবান কত। চাকর মদন সঙ্গে সঙ্গে বলছে, বাবু 3 ঘন্টা হলো আপনার কাছে আমি তামাক নিয়ে আসিনি, কে খাওয়ালো? তখন যে নেশাটা ছিল সেই নেশাটা আস্তে আস্তে চটে যাচ্ছে। উঠে দাঁড়িয়েছে কে? বৃদ্ধ বয়সের গোকুল। উঠে দাঁড়িয়ে বলছে, মদন তুই আমার চরণ ছুঁয়ে বল, তুই আমার কাছে আসিসনি 3 ঘন্টা? বলে না। তাহলে তামাকটা দিল কে? তখন বিশ্বাস হয় না। কি বিশ্বাস? সেই যে বাস্তেল। কার গায়ে বাস্তেল? চাকর মদনের গায়ে। সত্যি সত্যি চাকর মদনের গায়ে নাকি ওই ছেলেটার গায়ে? বাস্তেল কার গায়ে থাকবে? সঙ্গে সঙ্গে চাকর মদনের সারা শরীরটা কাছে টেনে নিয়েছে, নিয়ে বলছে, শুকে দেখ। মানুষের গায়ে বাস্তেল উঠবে মা? ঘামের গন্ধ, বোদা পাঁটার মতো গন্ধ। সঙ্গে সঙ্গে যখন বাস্তেল বাস্তেল করে চিৎকার করছে, সেই সময় পুরোহিত, সেই পুরোহিতটার নাম কি? মধুসূদন পুরোহিত। মধুসূদন পুরোহিত এসে দেখছে যেখানে গুড় তামাক তুলতে গিয়ে ওই হুঁকো একটা আগুন তুলতে গিয়েছিল, এখানটা রংটা চটে গিয়ে এখানে ফসলা পড়েছিল, সেই ফসলাটা রংটা চটে গেছে। সর্বঙ্গে গুড় তামাক মেয়ে মদনমোহন এই অধরে মূরতি দিয়ে এইভাবে হাস্যবদনে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে কেমন? আজকে পদাবলিতে গাইছে, অধরাং বদনাং মধুরাং বদনাং আসিতাং মধুরাং কি লাং মধুরাং মধুরাং মধুরাং। উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। চলিতাং মধুরা বচিতাং মধুরা আসিতাং মধুরাং দেখিতাং মধুরাং আসিতাং মধুরাং কাম নাং মধুরাং 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 আচিতাং মধুরাং চলিতাং মধুরাং খিলাং মধুরাং বসিতাং মধুরাং খিলাং মধুরাং
অচ্যুতাং মধুরাং অসিতাং মধুরাং কমনাং মধুরাং 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 অচ্যুতাং মধুরাং গমনাং মধুরাং অচ্যুতাং মধুরাং কমনাং মধুরাং হাসিতাং মধুরাং বসনাং মধুরাং চরণাং মধুরাং 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 বসনাং মধুরাং বসনাং মধুরাং কেশাং মধুরাং। ভগবানের আশা মধুর, হাসা মধুর, বসন মধুর, দেখা মধুর, চাউনি মধুর, চরণ মধুর, নূপুর মধুর, সব মধুর। সেই মধুর ছেলেটা হরিবল এদিকে তাকান মা, এই বাচ্চাটাকে বসান তো, ওই বাচ্চা দুটোকে বসান। সঙ্গে সঙ্গে কি হলো, সব মধুর মধুর সঙ্গে সঙ্গে বাস্তেল গন্ধটা পেয়েছিল কার কাছ থেকে? ভগবান মদন মোহনের কাছ থেকে। কিন্তু চাকর মদনের গাঁটা শুনলে কি বাস্তেল গন্ধ পাওয়া যায়? মদন বলতে পারি সেই বাস্তেল গন্ধ কোথায় গেছে? সঙ্গে সঙ্গে মধুসূদন পুরোহিত বলছে, বাবু তুমি দেখে যাও বাবু, ঠাকুর মদন মোহনের গায়ে কে গুড় তামাক মাখিয়েছে, এইভাবে ঢিল মেরে কে আমার রং চটিয়ে দিয়েছে, বাবু তুমি দেখে যাও। তুমি দেখে যাও বাবু তুমি দেখে যাও। প্রত্যেকে গোকুল মিত্রের হামাগুড়ি দিয়ে নামছে, নেমে গিয়ে দেখছে ঠাকুর মদন মোহন ক্ষমা করুন, অপরাধ নেবেন না। কৈলাস নগর নিবাসী ঈশ্বর জিতেনচন্দ্র হালদারের স্থিতি কামনার্থে সামান্য এই দাদার গান শুনিয়া আমি ভরতচন্দ্র হালদার দাদাকে 10টি টাকা উপহার করিলাম। কৃষ্ণপদে মতি হোক জয় রাধে। একটা পর্যন্ত সময়ের পরে রাস হরিবল সর্বশ্রেষ্ঠ লীলা গো। জয় রাধে জয় ঘনশ্যাম। দিদিভাই এসে যাবেন, এই একটা পর্যন্ত আছি, তাই কেউ কেউ আসবেন না, শেষেতে আমাকে দেবেন যদি দেবার মনে। নিতাই গর্বে মানন্দে হরিবল হরিবল। জনিতাই চাঁদ সেই বাস্তেলের গন্ধ বলার পরে যখন মদন মোহন আজকের অধরে মূরতি দিয়ে হাসছে, সেই সময় সেই পুরোহিতের কথা কি করলো? গোকুল মিত্তির সামনে গিয়ে দেখলেন মদন মোহন গুড় তামাক মেখে দাঁড়িয়ে আছে। ঠাকুর তুমি আমাকে শিক্ষা দিলে একটু নেশাভান করি বলে, গোকুল তুই নেশা করিস না। আমার বংশে আজ থেকে প্রতিজ্ঞা করলাম মদন নামে চাকর রাখবো না, আমার বংশে কোনোদিন কেউ নেশা করবে না। মদন তোমার সামনে, হে ঠাকুর মদন মোহন ভগবান, তোমার সামনে এই প্রতিজ্ঞায় আমি করিলাম, এই প্রতিজ্ঞায় আমি করিলাম, এই প্রতিজ্ঞা আমি করিলাম, এই প্রতিজ্ঞা করিলাম, তোমার সামনে ঠাকুর এই প্রতিজ্ঞায় আমি করি, এই প্রতিজ্ঞায় আমি করিলাম। মদন নামে চাকর গোকুল মিত্তির বংশে কারো রাখা হয় না। 1 2 হচ্ছে নেশাভান করে না। এইভাবে চলতে চলতে সেই দুটি মা কোথায়? বৃন্দা ঠাকুরানীকে সামনে রেখে, একটু বসুন বাবা, বৃন্দা ঠাকুরানীকে সামনে রেখে আজকের গাইছে, কাঁদছে। যুগল কিশোর গোপী মনোচর বৃন্দা বন বিহারী, ই ই ই বৃন্দা বন বিহারী, তুমি যুগল কিশোর উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। গোপী মনোচর বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। যুগল কিশোর গোপী মনোচর বৃন্দা বন বিহারী, বৃন্দা বন বিহারী, তুমি যুগল কিশোর গোপী মনোচর বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। রাধা লয়ে বামে শ্রী ব্রজ ধামে, ওগো রাধা লয়ে বামে শ্রী ব্রজ ধামে। এসো এসো মুরলীধারী, আজ এসো এসো মুরলীধারী, এসো এসো প্রণতি করি, তুমি এসো এসো প্রণতি করি। তুমি যুগল কিশোর
যুগল কিশোর যুগল কিশোর বিনিদা বনবিহারী। কলকাতার বাগবাজারে দুটি মা কার্তিক মাসে বৃন্দা ঠাকুরানীকে রেখে সেবা করছিল ঠিক ভগবান। এইভাবে ঘটনা ঘটিয়ে গুড় তামাক সব তুলে দিয়ে আদ্যি গিলকারা পাঞ্জাবি। ভগবানের পা কিন্তু খালি চটি পরে না, জুতো পরে না, সব দেবতার পায়ে জুতো, ভগবান কৃষ্ণের পায়ে কোনো জুতো নাই। খালি পায়ে একদম মসলিন ধুতি, বাঙালি সাজ সেজে আলকাত্রা টিন থেকে যেন বেরিয়েছে কুচকুচে কালো। যেমন টেরিয়াটা লেবেল সাঁটা পাঞ্জাবি ধুতিটা একদম সমস্ত গিলে করা, আদ্যি সমস্ত পাঞ্জাবি ধুতি পরে বাঙালি সাজ সেজে চলেছে কোথায়? মোহিনী আর কমলার সেই নিশুদ্ধি পল্লীতে, যারা গান করে নাচ দেখে আজকে রোজগার করে জীবন চালায়। যেতে যেতে এইবারে মা সঙ্গে সঙ্গে কড়া নাড়ছে, মোহিনী। হাজার চেষ্টা করে খুললো না। ভোর যখন 3টে হলো তারপরে খুললো। খোলার পরে তখন দেখে অনেক রূপের ছেলে দেখেছে, এই রূপের ছেলে তো কোনোদিন দেখিনি। যেরাম লম্বা, সেরাম চওড়া, সেরাম সুটাম, সেরাম সুন্দর, সেরাম কুচকুচে কালো। তোমার বাড়ি কোথায়? ওই দিকে থাকি। এত রাত্রে বলে এসেছি, তোমরা আমায় ভজন সাধন এভাবে তোমরা গান বাজনা করো, আমাকে একটু গান শোনাবে, ভেতরে এসো। গান টান সঙ্গে সঙ্গে সেদিন কিন্তু কীর্তন করছে। সেই কীর্তনটা কি? আসুন মা সবাই মিলে দুটো হাত তুলে উচ্চ স্বরে ওগো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি হরে হরি বল হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে ভগবানকে খুশি করলেন। 3টে থেকে 4টে, 4টে থেকে 4:30, যখন 5টা বাজে গান বাজনা শেষ করে এবার অনেক পরিশ্রম হয়েছে। ভগবান এবার বলছে মোহিনী কমল এবার যাই। কমলা গিয়ে বেড দিয়েছে ভগবানকে, ফেলো করি মাখো তেল, অনেকক্ষণ নাচ গান করেছি, তুমি অনেক খাটিয়েছো, এবার ফেলো করি মাখো তেল, তুমি আমায় পয়সা দাও। ভগবানের গায়ে ছিল পাঞ্জাবি একদম পাতলা। এ পকেটে হাত দিয়ে দেখছে গড়ের মাঠ, এ পকেটে হাত দিয়ে ভগবান মদন মোহন দেখছে গড়ের মাঠ। কমলা অন্যদিন পয়সাটা নিও, আজকের আমি তৈরি হয়ে আসিনি। বলছে ওরম অনেক বাবু বলে চলে যায়, দোকান উল্টে যায়, গণেশ উল্টে যায় যদি বাকি পড়ে, তা আমাদের দোকানে বাকি পড়লে গণেশ তদ্রুপ উল্টে যাবে। ফেলো করি মাখো তেল, তুমি আমার আপন পর কেউ নয়। ভগবান তখন বিপদে পড়ে গেল। হাতে ছিল একটা আংটি, আংটিটা করে দিয়েছিল কে? গোকুল মিত্তির অর্থাৎ মালিক। সেই হাতের আংটিটা খুলেই কমলাকে বলছে, মা শোনো, এই আংটিটা আমার বাবার কাছে দেখালে সুদাসল টাকা পেয়ে যাবে। তখন মোহিনী আর কমলা হেসে বলছে, ছেলে দেখলো নাচ গান আর বাবা মেটাবে টাকা, কি যুগ পড়ল। 7 দিন কেটে গেল, আংটিটা কাছে রাখলো। কথা বলিস না বাবা। নিমতলা ঘাটে স্নান করে দাদসঙ্গ তিলকান্নি করেছে। মা তিলক হলো 2 প্রকার, একটা রাধা তিলক, একটা গোপী তিলক। গোপী তিলকটা হলো সাদা, এ তত্ত্বটা আর বলছি না, সময় চলে যাচ্ছে। রাধা তিলক হচ্ছে কালো, রাধাকুণ্ডের মাটি কালো, সেটা হচ্ছে ভজন সাধনটা একটু কঠিন। গোপী তিলকটা একটা সাদা, সেই সাদা তিলক করবেন, কালী তিলকের দিকে যাবেন না। হরি বল। তাহলে কি হলো? আস্তে আস্তে দাদসঙ্গ তিলক কানিক করে আংটিটা নিয়ে পাওনাদারের কাছে টাকা চাইতে যাচ্ছে। এদিক ওদিক ঘুরে ঘাড়ে জিজ্ঞাসা করে গিয়ে বলছে, এটা কি গোকুল মিত্রি বাড়ি? বলছে হ্যাঁ।
টাকা দেন। বলে কেন? বলে তোমার ছেলে নাচ দেখেছে। বলে আমার কোনো ছেলে নেই, এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম। ওগো এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম। এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম। আরে এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম। যার প্রেমে বাঁধাই আছে স্বয়ং ভগবান। আরে যার প্রেমে বাঁধাই আছে স্বয়ং ভগবান। আমার পুত্র সন্তান নাই হে, আর পুত্র সন্তান নাই হে। আমার পুত্র সন্তান নাই হে। আরে পুত্র সন্তান নাই হে। তোমাদের ঠিকানা ভুল হয়েছে। আমার একটি কন্যা সন্তান আছে, তার নাম লক্ষ্মীপ্রিয়া। আমার ছেলে টেলে নেই। না তোমার ছেলে নাচ দেখেছে, আবার তোমার ছেলে করে। আমার ছেলে নাচ দেখেছে, প্রমাণ কি? তখন মোহিনী বলছে, এবার বিপদে পড়লি মুখ পুরি। বলেছিলাম আসিস না, ছেড়ে দে, অনেক ছেলে দেখেছি, এরম প্রবল পুরুষোত্তম ছেলে দেখি নাই। একটা ছেলেকে না ফ্রি কলে নাচ দেখালাম, গান শুনলাম। বলে তোর টাকার দরকার নেই, আমার বিধবা মা, তার জন্য টাকা পাঠাতে হয়, ওষুধপত্র সব তার জন্য টাকা চাই, তাই তুই ছেড়ে দিতে পারিস, আমি ছাড়বো না। তখন বলছে, কমলাও তো কাঁচা মেয়ে ছিল না, তোমার ছেলে যে নাচ দেখেছে প্রমাণ চাই তো? ঠিক আছে প্রমাণ। এবার প্রমাণটা কি বের করছে? আস্তে আস্তে সেই আংটিটা যেই বের করে সঙ্গে সঙ্গে গোকুল মিত্রের হাতে দিয়েছে, তখন গোকুল মিত্র বলছে, ও মদন বাবু, আচ্ছা এই আংটিটা তো সেদিন করে হলো আমি ঠাকুরের হাতে গড়িয়ে দিয়েছি পরিয়ে, তাহলে এই ঠাকুরের হাত থেকে খুলে নিয়ে ওদের নিশুদ্ধি পল্লীতে নাচ দেখলো কে? নিশ্চয়ই বাবা ঠাকুরের কাজ। যে পুজো করে, যে তালাবন্ধ করে, নিশ্চয়ই লোভ সামলাতে না পেরে ঠাকুর হাতের আংটি খুলে নিয়ে আজকে নিশুদ্ধি পল্লীতে বন্দুক দিয়ে নাচ দেখেছে। ডাক তাকে। যেই বলেছে গোকুল মিত্রের ওমা, সঙ্গে সঙ্গে চাকর মতন ছুটেছে, ওখানে গন্ডগোল হচ্ছে, বাবা একটু থামা আর একটু পরে। সঙ্গে সঙ্গে ছুটেছে কোথায়? বাবা ঠাকুরের বাড়ি। বাবা ঠাকুর সবে পুজো টুজো করে কমণ্ডল ডেকে নামাবলিটা খুলেছে। সেই সময় গিয়ে মদন বলছে, বাবু ও বাবু। বলে কি রে? ডুবে ডুবে জল খাও, শিবের বাবা টের পায় না, তার দিনে কদিন কিবার ঢোকো। বলে কোথায় ঢুকি রে? বলে কেন? ওই যে বাবু ডেকেছে, চলো। যেই বলেছে বাবুর নাম শুনেছে, এসে বাবুর সামনে দাঁড়িয়েছে। ঠাকুর, বাবা ঠাকুর। বলে কি? আচ্ছা তুমি ওই যে পুজো পাঠের ফাঁকে তুমি নিশুদ্ধি পল্লী ওদের ঘরে নাচ গান দেখতে গিয়েছিলে? বলছে না, আমি তো ব্রাহ্মণ পূজা অর্চনা করাই আমার কাজ, তোমার হিত করাই আমার কাজ। বলে তাহলে ঠাকুরের আংটিটা ওদের ঘরে গেল কি করে? ঠাকুরের আংটিটা ওদের ঘরে গেল কি করে? তুমি নিশ্চয়ই দেখভাল করো, তুমি একটা কারসাজি করে এই ঘটনা ঘটিয়েছ। বলছে বাবু, আমি যদি ওই আংটিটা নিয়ে গিয়ে নিশুদ্ধি পল্লীতে বন্দুক দিয়ে নাচ গান দেখি, এক্ষুনি আমার মাথায় বজ্রপাত পড়বে। ঠাকুরের নাম ছাড়া আমি জীবনে অন্য কিছু করি না, আমার নামে আপনি ইনজাম দিচ্ছেন। আমি আর পুজো আপনার বাড়ি করবো না, তবে সত্য একদিন উদ্ঘাটন হবেই, আমি সেদিন আপনার বাড়িতে এসে পুজোর ভার নেব। এই বলে পুরোহিত ঠাকুর আমার কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। আর ঠিক তার কিছুক্ষণ পরে আর একটা পাওনাদার এসে বলছে, বাবু আপনার নাম কি? গোকুল। বলছে হ্যাঁ। বলে তোমার ছেলে দই খেয়েছে, টাকা দাও। এ বলে টাকা দাও, ও বলে টাকা দাও। তা আমার ছেলে দই খেয়েছে। কত দই খেয়েছে? বলে 30 সের। আচ্ছা গোকুল, তখনও তোর নীরের মাথায় ঢুকছে না 30 সের কোন ছেলে দই খেতে পারে? এখনকার ছেলেরা 250 দই খেলেই তো কাত হয়ে যায়। 30 সের দই খায় কেন? একটা লোমকূপে যার অনন্ত বিশ্ব বিরাজ করছে, তার পক্ষে 30 সের দই খাওয়া কি কঠিন? সঙ্গে সঙ্গে বলছে, বলে দেখাতে পারবি? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে কোথায়? বকুল তলায় দই খেয়েছে, গোয়ালা দেখালো। বকুল তলায় দই খেয়েছে, গোয়ালা দেখালো। আমার বকুল তলায় দই খেয়েছে, গোয়ালা দেখালো। আরে বকুল তলে দই খেয়েছে, গোয়ালা দেখালো। যত দধি ভাণ্ড ছিল সোনা হয়ে গেল। আরে যত দধি ভাণ্ড ছিল সোনা হয়ে গেল। আমার দধি ভাণ্ড যত ছিল স্বর্ণ হয়ে গেল। দধি ভাণ্ড যত ছিল সোনা হয়ে গেল। পরশমণির ছোঁয়াই গম, পরশমণির ছোঁয়ায় গো। আর যাকে ছবেলো, পরশমণির ছোঁয়া গো। যাকে ছবে সোনা, ওই না যাকে ছবে নিতাই গৌর হরি হরি বল হরি। ছবে সোনা হবে। পরশমণির ছোঁয়ায় গো। যাকে ছবে সোনা হবে। পরশমণির ছোঁয়ায় গো। যাকে ছবে সোনা হবে। পরশমণির ছোঁয়ায় গো। পরশমণির ছোঁয়া গো। পরশমণির ছোঁয়া গো। পরশমণির ছোঁয়া গো। জানতে পেরেছে সুদ করে গোকুল মিত্রি কোন ছেলে আজকের ওখানে গিয়ে নাচ দেখেছে, গান শুনেছে, আর জানতে বাকি নেই বাবা। এইবার একটা ভালো জায়গায় এসেছি, এটাই বলে মিল করছি। সঙ্গে সঙ্গে কি হলো? পরবর্তী সম্প্রদায় গোপালদা নিয়ে চলে আসুন। কি হলো? আস্তে আস্তে সেই বৃদ্ধ গোকুল মিত্তির আজকের ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে, বাবু সরে যা, ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে এসে মহিলী আর কমলার চরণ ধরে পড়ে বলছে, মা আমি বয়সে তোদের অনেক বড় বাবার মতো, কিন্তু তোরা হলি আমার মেয়ের মতো, কিন্তু তোদের পায়ে ধরে আজ ক্ষমা চাইছি, জানিস বাবা।
আমার মানিক সোনা কালো সোনা ছেলেটা তোদের ঘরে গিয়ে নাচ দেখলো, গান শুনলো, তবু চিনতে পারলাম না। ওরে মোহিনী, ওরে কমলাই, আমি কথা দিলাম আমি সুদখোর গোকুল মিত্তির আমার টাকায় আজ থেকে তোদের করে খাবার জন্য যে জায়গাটাই আমার টাকায় তোদের নামে উইল করে দিলাম। আমার কালো সোনা মদন মোহন তোদের ঘরে গিয়ে নাচ দেখেছে বলে এই জায়গাটায় আজ থেকে আমি নতুন নামকরণ করলাম। আমার কালো সোনার নাম অনুসারে এই জায়গাটার নাম হলো সোনাগাছি। সোনাগাছি, সোনাগাছি। এই বাচ্চা দুটোকে একটু, কাদের বাচ্চা এটা, কাদের বাচ্চা? ওই বাচ্চাটাকে বেলুনটা কেড়ে নিয়ে বসতে বলবো। সেই সোনাগাছি নাম হলো কালো সোনা নাম অনুসারে বাবা যে সোনাগাছির মাটি ছাড়া দুর্গার প্রতিমার কাঠমা উদ্বোধন হয় না। দুর্গা ঠাকুর বললেন আমার স্বামী যেখানে যায় তার সেটা হচ্ছে পবিত্র খাঁটি, সেই খাঁটি জায়গার মাটি ছাড়া আমার চক্ষু উদ্বোধন হবে না, আমি প্রাণ পাবো না। সেই সোনাগাছি নাম হলো, সোনাগাছি নাম হয়ে এইবার বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা 3 লাখ টাকা জোগাড় করে কষ্টসিষ্ট করে সুদ সমেত এসে বলছে আমার মদন মোহন ভগবান দিয়ে দাও। হ্যাঁ গো দিতে চায়, এই জন্য কাটা গায়ে নুন দিয়ে সেলাই, সঙ্গে সঙ্গে পাটা ছাগলের মতো ছটকাচ্ছে, কি করে আমার ঠাকুর আটকাবো। যাদের মন মেতেছে কৃষ্ণ প্রেমে তাই গান গাইছে ভাবুক কবি রসিক কবি, মন মেতেছে কৃষ্ণ প্রেমে সে কি কভু ঘরে রয়, ওপরে বালি, ওপরে বালি ভেতরে জল, নদীটার নাম ফল্গু নদীর ধারা বয়। গয়াধামে গেছে, ওপরে সব পেরিয়ে যাচ্ছে লরি টরি সব, কিন্তু একটু খুঁড়বে। মন মেতেছে কৃষ্ণ প্রেমে সে কি কভু ঘরে রয়, ওপরে বালি ভেতরে জল ফল্গু নদীর ধারা বয়। মন মেতেছে কৃষ্ণ প্রেমে সে কি কবু ঘরে রয়, ওপরে বালি ভিতরে জল ফল্গু নদীর ধারা বয়। মন মেতেছে কৃষ্ণ প্রেমে সে কি কবু ঘরে রয়, ওপরে বালি ভেতরে জল ফল্গু নদীর ধারা বয়। যার মনে মেতেছে কৃষ্ণ প্রেমে ওগোছে কি কবু ঘরে রয়, ওপরে বালি ভিতরে জল ফল্গু নদীর ধারা বয়। অন্তরে অন্তরে ছিলাম, অন্তরেতে প্রবেশিলাম, যারি অন্তরে অন্তরে ছিলা অন্তরেতে প্রবেশিলা, এ মধুর গোবিন্দ লীলা এ তো কভু মিথ্যা নয়, এ মধুর গোবিন্দ লীলা এ তো কভু মিথ্যা নয়। মন মেতেছে কৃষ্ণ প্রেমে সে কি কভু ঘরে রয়, ওপরে বালি ভেতরে জল ফল্গু নদীর ধারা বয়। যার মনে মেতেছে কৃষ্ণ প্রেমে হরি হরিবল 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 ঘরে রয়, ওপরে বালি ভিতরে জল ফল্গু নদীর ধারা বয়। মিত্র মহাশয় আমার ঠাকুর ফেরত দেন, বলে তোমার ঠাকুর বিক্রি হয়ে গেছে আর বন্ধক নাই। বলে কেন, কথা ছিল না? বলে কথা ওটাই ছিল, আমার টাকার জোর আছে, আমি ভগবানকে রাটকে রেখে দেবো। বলে তুমি কোনো রকমভাবে পারবে না। কলকাতার হাইকোর্টে মামলা জুড়ল ফের, কেন? এ বলে ঠাকুর বিক্রি হয়ে গেছে, বলে ঠাকুর বন্ধক রেখেছি। বাচ্চা কটাকে একটু চুপ করতে বলো। এই জায়গাটার এত দুষ্টু কথাগুলো বসেছে না, সঙ্গে সঙ্গে আমার বিক্রি আর বন্ধকের মধ্যে তফাৎ আছে মা। বন্ধক জিনিস ছাড়ানো হয়, ছাড়ানো পাওয়া যায়, কিন্তু বিক্রি জিনিস সেটা আর পাওয়ার অধিকার থাকে না। এমনভাবে লীলাজার করছে ওই মদনমোহন সুদখোর গোকুলের কাছে, গোকুল মিত্রের বাড়িতে ঠাকুরের করুণা জানতে পেরে বলছে তুমি আমার ভগবানকে বিক্রি করে গেছো, বন্ধক দাও নাই। কলকাতার হাইকোর্টে কেস জুড়ল। ভগবান গোকুল মিত্রকে পাওয়ার জন্যে, গোকুল মিত্র ভগবানকে পাওয়ার জন্যে ছলচাতুরি নিল, কিন্তু ছলচাতুরি কোনোদিন টেকে না। তুমি আমায় বিক্রি করে গেছো ঠাকুর মদনমোহনকে, তুমি আমার কাছে কোনো দাবি করতে পারো না, পারো না, পারো না। তোমার সাক্ষী কে আছে? আমার সাক্ষী এই গ্রামের লোক আছে। তোমার সাক্ষী কে আছে? আমার ঠাকুর কেউ নেই, আমার ঠাকুর মদনমোহন আছে। এই বলে কলকাতার হাইকোর্টে কেস জুড়ল। এই গোকুল মিত্রের হয়ে কেস ঢলে গেল, মানে জিতে যাচ্ছে। সেই সময় বাদী বিবাদী পক্ষ দুটো পক্ষের মধ্যে এবার বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা গোপাল সিংয়ের হয়ে কে সাক্ষী দেবে? যেদিন সাক্ষী দেবে ভগবানকে চাবি তালা দিয়ে মন্দিরের মধ্যে, হ্যাঁ গো মন্দিরের মধ্যে চাবি তালা দিয়ে ভগবানকে আটকে রাখা যায়?
তোমার তো একটা মন্দির, ভগবান কোদ দিয়ে ঢুকবে কোদ দিয়ে বেরোবে তুমি কি জানো? যাই হোক, খুব ভালো জায়গায় পৌঁছেছিলাম, বাবুরা এসে গেছে। হরি বল। রূপের একটা পদ, ওগো কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। হরি বল, হরি বল। বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। ওগো বিনোদ চিকুরে বিনোদ বরিহা, আগার বিনোদ চিকুরে বিনোদ বরিহা। উড়িছে বিনোদ বাই, কানু সে বিনোদ রায়। আবার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই, কানু সে বিনোদ রায়। ভক্ত আর ভগবানের মিলন হলো, আর প্রেমানন্দে সবাই মিলে হরি 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 বল, 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 হরি বল। রাধে রাধা।